ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা হাজব্যান্ড চলে যাবার পর সমস্ত কাজকর্ম সেরে আজকে বৃহস্পতিবার দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আর কাজ দেখালাম না। তো স্নান টান করে এই যে পুজোটা করে নিয়েছি, একেবারে পাঁচালি ফাঁচালি পরে নিয়েছি। তারপরে আম ভিজিয়ে রেখেছিলাম, আমের আচার দেবো বলে, ঝাল আচার। ওদের মেয়ে আর হাজব্যান্ডের জন্য প্রায় 3-4 কিলো মিষ্টি আমের আচার করেছি, অর্ধেক গুড়ের অর্ধেক চিনির। তো হাজব্যান্ড বললো তুমি ঝাল আচার ভালোবাসো, তাহলে তোমার জন্য একটু ঝাল আচার করো। আবার সেই 2 কিলো আচার আম নিয়ে এসছে। তো স্নান টান করে পুজো টুজো করে আমি আমগুলো এবারে কেটে নিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো তেল আম করবো ঝাল করে। এই আচারটা কেউ খায় না, শুধু আমিই খাই। তো আমগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভালো করে শুকনো করে মুছে নুন হলুদ মাখিয়ে রোদে দেবো। আজকে প্রচণ্ড রোদও উঠেছে। তবে এইটা যখন আমি করেছিলাম তখন অত বর্ষাকাল শুরু হয়নি, তখন প্রচণ্ড রোদ। শরীর খারাপের কারণে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি। তাই এতদিন পর আবার ছাড়ছি ভিডিওগুলো। আর আচারও আমার অর্ধেক হয়ে গেছে খেয়ে। 1 শিশি আচার করেছিলাম, 1 বয়ম বড়। প্রত্যেক দিন রোদে দিই, আচারটা এত নরম হয়ে গেছে, আমি খোসা ছাড়াইনি, এবারে খোসা শুদ্ধ এই আমের আচার করেছি। তো এত সুন্দর হয়েছে আচার, এত সফট যে খোসা শুদ্ধ খাচ্ছি আচার বোঝাই যাচ্ছে না, এত নরম হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে কাটা আমার। এবার নুন হলুদ মাখিয়ে একটা থালায় একটা ট্রেতে রোদে দেবো। সারাদিন যা রোদ খাবে ওতেই হয়ে যাবে, নিয়ে সন্ধেবেলায় আচারটা বানাবো। প্রথমে এক জায়গায় দিয়েছিলাম, দেখলাম যে ভালো করে রোদ পাচ্ছে না নিচেরগুলো, তাই জন্য আবার আর একটা থালা এনে 2 জায়গায় ফাঁক ফাঁক করে দিলাম, যাতে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে চলে আসলাম সন্ধেবেলায়। হাজব্যান্ড ওখানে অফিস থেকে এসে খালি গায়ে ওখানে কি করছে কে জানে, আমার অত খেয়াল নেই। তো আমি ভাজা মশলাগুলো সব ভেজে নিচ্ছি। ভাজা মশলাগুলো ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। নিয়ে তেলটা ভালো করে কড়াইয়ে দিয়ে ভালো করে ধোয়া ওঠা গরম করে গ্যাস অফ করে ওর মধ্যে মশলা আম সব ভালো করে নাড়াচাড়া করে শিশি বয়ামের মধ্যে ভরে নেব। তো হাজব্যান্ড প্রচণ্ড ঘেমে গেছে, শরবত দিয়েছি, ওখানে যাবে স্নান করতে, অফিস থেকে আসলো। হাজব্যান্ড আর মেয়ে ওরা মিষ্টি আচার খেতে ভালোবাসে মানে খুবই ভালোবাসে। তো ওদের জন্য মিষ্টি আচার করেছি, লাস্টে আমার জন্য এই তেল আম আচার, ঝাল আচার করছি। সন্ধেবেলায় আচারের তেল দিয়ে মুড়ি বেশ ভালোই লাগে খেতে। বাদাম দিয়ে আচারের তেল, পেঁয়াজ লঙ্কা শসা দিয়ে মেখে। আবার চিড়ে ভাজা নিয়ে আসে, চিড়ে বাদাম ঝুরি ভাজা কর্ন ছোলা সব কিছু দিয়ে মিক্সড আমাদের এখানে একটা দোকান আছে, সেখান থেকে নিয়ে আসে। তার মধ্যে এই আচারের তেল পেঁয়াজ কুচি কুচি করে লঙ্কা দিয়ে মেখে দারুণ লাগে খেতে। সন্ধ্যাবেলায় অল্প স্ন্যাক্স হিসাবে খাওয়া হলো। গন্ধ ওঠা পর্যন্ত ভাজলাম, যেই একটু গন্ধ বেরিয়ে গেল মশলা নামিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। গরমে করতে একটু কষ্ট হয়, কিন্তু হয়ে যাবার পর যদি খেতে ভালো হয় ভীষণই আনন্দ লাগে।
আগে তো খুবই আনন্দ লাগে করার পর, তারপরে খেতে ভালো হলে তো আরও আনন্দ। যাই হোক, রাতে রান্না করাই আছে, সেই জন্য আজকে আচারটা করে নিচ্ছি। এত গরম পড়েছে আজ কদিন ধরে, তরকারি তো করে রাখি, রুটি করে ধুয়ে নরম শুকিয়ে তারপরে ফ্রিজে কৌটোতে রেখে দিই, বেশ নরম থাকে। খাওয়ার সময় একটু গরম করে নিই, মনেই হয় না যে সকালে করে রেখেছি রুটি। এই আচারটা করে তারপরে হাজব্যান্ড স্নান করে আসলে ওকে একটু হালকা টিফিন আর চা করে দেবো। তাহলে আজকে রাত্রের মতো ছুটি। সকালেই সব কালকে কি তরকারি হবে না হবে সমস্ত কেটে রেখেছি। বাড়িতে আর কেউ নেই যে আচারগুলো তাড়াতাড়ি করে শেষ হবে। ওই আমি যবে খেয়ে শেষ করব তবে শেষ হবে। লঙ্কা গরম হয়ে গেছে, এবার তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে মশলা আর আম দিয়ে দেবো। আর তেল গরম হলে তেলের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হলেই বুঝতে হবে যে হ্যাঁ তেল গরম হয়ে গেছে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলা দিলাম, নুন দিলাম, হলুদ একটু করে দিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমটা দিয়ে দেবো। কালারটা হেভি এসেছিল আর গন্ধটাও দারুণ বেরিয়েছিল। খেতেও দুর্দান্ত হয়েছিল, কারণ আমি তো খাওয়ার পর এই ভিডিওটা এডিট করছি। আচার আমার এই যে 1 শিশি হয়েছিল, আচার আমার অর্ধেক শেষ হয়ে গেছে।